হইল না। এখন আমার ছেলে চাই আমরা। আমার ছেলে এখন কি হালে কোথায় আছে না আছে, দুনিয়া আছে না সে মারা গেছে। দুনিয়া থেকে আমরা চাই মারা যায় যদি থাকে, যাদের দ্বারা মারা গেছে তাদের আমরা বিচার চাই। বাড়িতে নিয়ে নেয়নি বাবারে, বাড়িতে নিলে তো বলতে পারতাম। আমাকে কইলো যে মা আমি রাকুর মোড়ে যাই। রাকুর মোড়ে গেছে এরকম একটা আঁকি শার্ট আর একটা লুঙ্গি পরানো। এই পরের দিন খাওয়াই র্যাপে নিচ্ছে। পরে গেলাম র্যাপের এখানে, র্যাপে করলো যে না আমরা আনিনি। বাবার যেই না থাকার যেই কষ্টটা, সেটা আমরা ভাই বোন দুটা, আমার ভাই আছে বড় আর আমি ছোট থাকতে অনেক কষ্ট পাইছি। পিতা নাই, নানির বাসায় মানুষ হয়েছি, দাদা দাদি চাচা দাদি সবার সাথেই বড় হয়েছি। বাবা না থাকলে যতটা কষ্ট থাকে। খুব কষ্টে চাল পাল আমার বেটা, খুব কষ্টে চাল পাল। আমার চাল পাল কোনো চুরিও করে না, ডাকাতিও দেয় না, কোনো জায়গা কোনো লুচ্চামিও করে না, কোনো রাজনীতি তো নাই। কীভাবে কী হয়েছে ওইটা আল্লাহ জানে, আমরা জানি না কিছু। এই চেষ্টা করতে করতে আজকে 13 বছর পুরা হয়ে যাচ্ছে আর কি। এ পর্যন্ত কোনো খোঁজখবর আমরা পাই নাই। তো আমাদের এখন দাবি হলো বিগত এই বর্তমান সরকারের কাছে আমাদের বড় ভাইকে যেন সরকার উদ্ধার করে দেয় আর কি। রিমান্ডে নেয়, রিমান্ডে নেওয়ার পরে ইতি বলে যে না রাসেল আছে, কিছু হয়নি, রাসেলকে পাওয়া যাবে বা রাসেল আছে, রাসেলের কোনো সমস্যা হয়নি, এ পর্যন্তই আমরা জানি। এরপর থেকে আপনার মামলা করার পরে আইন প্রশাসন ওরকমভাবে একটা সহযোগিতা করেনি আমাদেরকে। সন্ধ্যা লাই গেছে আর আসে না। পরে এখন আমরা রাত 9টা-10টার দিকে শুনতেছি যে রেফেরা ধরে লিগেছে। এখন কোন রেফেরা ধরে লিগেছে আর আমরা জানি না। পরক্ষণে আমরা খোঁজ করি না পাই, পরে আমরা থানায় ডিডি করেছি। ডিডির কাগজ দেওয়ার 3 দিন 4 দিন পরে দিছে। দেওয়ার পরে আর কোনো খবর নাই। তারপরে যে পুলিশেরা আসতেছে, ওই সাংবাদিক আসতেছে, আসি ওই যে আপনার ডিডির কাগজ, আইডি কার্ডের ছবি এগুলো নিয়ে যায়। এই পর্যন্ত মেলা আইসে, কোনো লোকে আর সংবাদ দিতে পারেনি আমাদের এই নিখোঁজ হওয়ার পরে আমরা রাত্রে খুব আতঙ্ক থাকি। ওনাদের যদি বেঁচে থাকে তাহলে সরকারের কাছে একটা আবেদন, ওনাদেরকে ফেরত দেওয়া হোক। তো এ হচ্ছে আমার ছোট ভাই। তখন 13 সালের ঘটনা। তখন আমি ঢাকাতে থাকি। 9টা কি 9:30টার দিকে আমাকে ফোন দিল যে এরকম তো এবেক ধরে লেগে গেছে। ওর সাথে বিলের ইব্রাহিম কামাল, ওদের ধরে লেগে গেছে। কারা? র্যাপে ধরে লেগে গেছে। রাস্তাঘাট সব বুলাক, কাউকে ভিড়তে দেয়নি। তখন আমার দাদা বেঁচে ছিল। আমার বাসার ছেড়া ধরেন 200 গাছ ফাঁকে আমার ছোটো ভাইয়ের বাসা বাগানের সাথে। পরে আমার দাদা তিনি শোনার পর শুনলাম দাদাকেও ভিড়তে দেয়নি, সবারা বন্দুক ধরছে। 5 জন যে এরকম অপহরণ অথবা গুমের যে অভিযোগটা আমরা পেয়েছি, সেটা আসলে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা কিছু ক্লু আমরা ইতিমধ্যে আমাদের হাতে আসছে, আমরা সেগুলোকে যাচাই বাছাই করতেছি। বেসিক্যালি অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কিনা, অথবা ব্যক্তিগত কোনো বিরোধের একটা বিষয় সামনে আসছে, সেরকম কোনো বিষয় সামনে আসছে। তা আমরা আশা করতেছি যে বর্তমান পরিবর্তিত সময়ে আমরা এরকম ন্যাক্কারজনক ঘটনা অথবা কোনো যে সন্তান হারা মা যার আত্মনাদ, সেটা আমরা প্রশমনের জন্য আমরা যেটা আমাদের করা দরকার জেলা পুলিশের পক্ষ থেকে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং শীঘ্রই এটার জট আমরা রহস্য বের করবো ইনশাআল্লাহ।